কুইক সেন্ট্রালের প্রশ্নে আপনি হয়তো জানেন যে সামিট গ্রুপের যে আজিজ খান সিঙ্গাপুরের ওয়ান অফ দ্য রিচেস্ট পারসন হয়েছে। এই টোটাল টাকাটা বাংলাদেশের এই কুইক সেন্ট্রাল নামক যে লুটপাটের যে একটা কারখানা তৈরি করা হয়েছে, লুটপাটের যে একটা ব্যবস্থা তৈরি করা হয়েছে, এই লুটপাটের ব্যবস্থার মধ্যে সেই বাংলাদেশের আমাদের যে মেহনতি মানুষের যে রক্ত এবং ঘামের যে অর্থ, সেই অর্থ সিঙ্গাপুরে পাচার করেই সে সিঙ্গাপুরের ওয়ান অফ দ্য রিচেস্ট পারসন হয়েছে। এবং এই যে কুইক সেন্ট্রালের নামে যে গণ লুটপাট বাংলাদেশের মানুষের অর্থ, সেই লুটপাটের অংশীদার ছিল শেখ হাসিনা নিজে, শেখ রেহানা নিজে এবং শেখ পরিবারের অনেকেই এই কুইক সেন্ট্রাল বিদ্যুৎ ব্যবস্থা এবং কুইক সেন্ট্রাল যে, কিন্তু তিনি তো বলছেন যে কুইক সেন্ট্রালের মাধ্যমে তিনি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। বাংলাদেশে এখন আর বিদ্যুতের ঘাটতি নেই এবং লোডশেডিং নেই বললেই চলে, সেটি তো তিনি। এবং রাজধানীর হাতিরঝিলে কিন্তু একটি লেজার শো করেছিলেন যে আমরা উদ্বৃত্ত উৎপাদনের বিদ্যুৎ উৎপাদনের দেশে চলে গেছি। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাকে আমি শুধুমাত্র একটি কথাই বলতে চাই যে স্বৈরাচারী শাসক, ফ্যাসিস্ট শাসক যারা থাকে, যারা গণবিরোধী শাসকরা সবসময় জনগণকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের শো করে থাকে। লেজার শো করে, বড় বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করে, বড় বড় সম্মেলনের আয়োজন করে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে ভিন্ন দিকে নিবদ্ধ রাখার জন্য। এই কুইক সেন্ট্রালের নামে আপনি যেই কথাটি শেখ হাসিনা দাবি করতো যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, কয় টাকার বিদ্যুৎ কত টাকায় পৌঁছে দিয়েছে? 2 টাকার বিদ্যুৎ আমরা 10 টাকা 12 টাকায় কিনেছি। তো কুইক সেন্ট্রালের নামে সে আমাদেরকে বাধ্য করেছে। এবং এই 12 টাকার বিদ্যুৎ উৎপাদনের জন্য পে করতে হয়েছে 28 টাকা পর্যন্ত, 28 টাকা পর্যন্ত, এবং সেই টাকা আবার রাষ্ট্রের টাকা। সে আমি 2 টাকার বিদ্যুৎ 12 টাকায় কিনছে আমার জনগণ, আবার এই 12 টাকার বিদ্যুতের দাম সে কুইক সেন্ট্রালের যারা এই লুট সিন্ডিকেটের যারা অংশ, ভারতীয় উপনিবেশিকবাদের যে বাংলাদেশি অংশীদার যারা, তাদের এটাকে আপনার কিনা হচ্ছে 28 টাকা দামে। সেই টাকাটা কোথা থেকে যাচ্ছে? আমার দেশের কোষাগার থেকে তো যাচ্ছে, আমার দেশের ট্রেজারি থেকে যাচ্ছে। তার মানে আমরা দুইভাবে শোষিত হয়েছি। আমার জনগণ সরাসরি তার পকেটের টাকা দিয়েছে এই শোষকদেরকে, আবার আমার দেশের জনগণের করের টাকায় সেই বিদ্যুৎ সরকার কিনে নিয়েছে। তো কুইক সেন্ট্রাল হচ্ছে আমাদের দেশের এবং অনেকগুলো প্রজেক্টে আসলে জঘন্যতম একটি ঘটনা। অনেকগুলো প্রজেক্টে কিন্তু উৎপাদন এখনো হয়নি, কিন্তু এখানে ওই যে ক্যাপাসিটি চার্জ নামে পেমেন্ট করা হয়, তাই না? মিটার, এই বসুর হামিদ বিপু মিটারের বিজনেস করতো। যে মিটারটার দাম মাত্র মনে করেন 500 টাকা হবে, সেই মিটারের দাম বিক্রি গরিব মানুষের কাছে ঘরে ঘরে যে 5,000-10,000 টাকা পর্যন্ত, 5,000-10,000, আবার মিটারের রিডিং এর আবার সেটা চুরি করতো, টেম্পারিং করতো। বলছে যে যেখানে 500 টাকা বিল হওয়ার কথা এখানে দেখা যাচ্ছে 5,000 টাকা। এবং সেই মিটার টেম্পারিং বিজনেসের সাথে আমাদের ওই যে আপনি যার কথা বলছিলেন, ওই যে পাকিস্তান, আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানিদের পরিচর্যায় যার জন্ম হয়েছিল, সেই মিটার রিডিং এর ব্যবসার যে 500 টাকার বিল কারোর 5,000 টাকা হচ্ছে, কারো 1,500 টাকা হচ্ছে, এই যে একটা ব্যবস্থা। পরিবারের প্রত্যেক সদস্যের কি আলাদা আলাদা প্রকল্প ছিল? এদের পরিবারের প্রত্যেক সদস্য দেশের প্রত্যেকটা সেক্টরে কে কোথায় লুটপাট করবে সেটা তাদের মধ্যে বন্টন করা ছিল, যে কোন জায়গা থেকে কে লুটপাট করবে। এবং সেই টাকা আবার সেই টোটাল লুটপাটের একটা অংশ এই যে রাজমাতা, যে মানে কুইন অফ দ্য, মানে ডন অফ দ্য ডনস, ঠিক আছে, নিজে রানী মৌমাছি, কুইন বি, তাকে আবার একটা অংশ দেওয়া একটা পদ্ধতি ছিল। শেখ রেহানাও তাকে কিছু অংশ দিতে হইতো। টিউলিপ সিদ্দিকের নামও এখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের করার নামে আমরা সারা পৃথিবীতে যে বিদ্যুৎ কেন্দ্র, এই রাশিয়ার একই ক্ষমতা সম্পন্ন, একই উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র রাশিয়া পৃথিবীর বিভিন্ন জায়গায় করেছে, আমরা তার 3 গুণ বেশি দামে রাশিয়ার কাছ থেকে অতি উচ্চ স্বরে। ট্রান্সপোর্টেশন কস্ট বা এরকম কিছু কারণে বেড়েছে। ট্রান্সপোর্টেশন কস্ট তো আমাদের অনেক দেশের চেয়ে কম হওয়ার কথা। আমাদের এখানে বড় বড় ভারী যানবাহন, লেবার কস্ট আমাদের এখানে অনেক কম। তাহলে বেড়ে গেল কেন? বেড়ে গেল এই যে একটা বড় অংশ, যে 3 গুণ বেশি দামে যে আমরা, এবং রাশিয়ার স্বাভাবিক অন্য দেশেও এটা ওদের স্টেট টু স্টেট যে চুক্তি হয়, মানে লোন দেওয়ার মাধ্যমে হয়। এই একই ধরনের বিদ্যুৎ কেন্দ্র রাশিয়া টার্কিতে করছে কমপক্ষে 7টি, আমাদের পাশের দেশ শ্রীলঙ্কাতে করেছে, তারপরে ভারতের তামিলনাড়ুতে করেছে। ওই প্রত্যেকটা দেশের যে খরচে করেছে আমাদের কাছ থেকে তার 3 গুণ বেশি টাকা নিয়েছে।
রাশিয়া। এবং আমরা এই যে এই প্রকল্প ঋণ, রাশিয়ান প্রকল্প ঋণ আমাদের এই প্রত্যেকটা দেশের যে তার মানে প্রকল্প কি ঋণ তার চেয়ে বেশি সুদে নেওয়া আপনি হয়েছে। যেটি বললেন, এবং আমি যদি রাশিয়া আমার যদি বুঝতে ভুল না হয়, তাহলে যে ঋণটি নিয়েছে সেই ঋণের 2/3 তারা লুট করেছে। তার মানে প্রমাণিত মানে সত্য। ঋণ করে আপনি 5 আগস্টের পরে ব্রিটেনের যে বিখ্যাত পত্রিকা টাইমস ম্যাগাজিনে এই ব্যাপারে পরিষ্কার তথ্য উপাত্ত এসেছে। এবং টিউলিপ সিদ্দিকী তো এক পর্যায়ে তাকে সে যে পদত্যাগ করতে বাধ্য হয়েছে ব্রিটেনের মন্ত্রিপরিষদ থেকে, সেটা তো টাইমসের সেই রিপোর্টের কারণে, এবং রিপোর্টটি তো সত্য। কুইক রেন্টালের মাধ্যমে যে লুটপাট করার যে একটা সুন্দর ব্যবস্থা, এই ব্যবস্থাটি উনি মূলত 96 থেকে 2001 সালে, আপনারা তখন শুনেছেন বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট, এখান থেকে উনি বুঝতে পেরেছেন, শিক্ষা নিয়েছেন। সেই বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট নিয়েও কিন্তু সেই আমলেই দুর্নীতির চরম অভিযোগ উঠেছিল, যে পুরানো যন্ত্রপাতি এবং অতিরিক্ত দামে সরকার এই বিদ্যুৎ কিনছে, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, কিন্তু সরকার তাকে টাকা দিচ্ছে। সেটারই এক্সটেনশন হচ্ছে আপনার 2000 কুইক রেন্টাল, ঠিক আছে। এবং এবার একেবারে গণহারে গণলুটপাট বলতে যা বোঝায়, মানে এই প্রকল্পের চুক্তিগুলো এমন ভাবে করা হয়েছে যে এগুলো বাতিল করাও যাচ্ছে না, এবং এটার ক্যাপাসিটি চার্জ দিতেই হচ্ছে, বর্তমান সরকারকেও দিতে হচ্ছে, যে ভবিষ্যতে যারা নির্বাচিত সরকার বা গণতান্ত্রিক সরকার যারা আসবেন তাদেরকেও তো দিতে হবে। তাহলে এটা এই রাষ্ট্র কেন এরকম বছরের পর বছর এটা হচ্ছে এই রাষ্ট্রের, এই জাতির আমাদের দুর্ভাগ্য। যে হক ভাই যেটা বলেছিল যে 23শে জুন 1757 সালে আমাদের পলাশীর আম্রকাননে আমরা একবার স্বাধীনতা হারিয়েছি, আবার আমরা স্বাধীনতার হারানোর জন্য বা আমরা লুণ্ঠিত হওয়ার জন্য আরেক 23 জুনে আওয়ামী লীগের জন্ম হয়েছে। এবং সেই আওয়ামী লীগ আমাদের রাষ্ট্র ক্ষমতায় বসেছে ছলে বলে কৌশলে ভারতের সহায়তায়, এবং সেই ভারতের অংশীদারিত্বের ভিত্তিতে আমাদের উপরে যে লুটপাটের যে পদ্ধতিগত যে ব্যবস্থাপনা আওয়ামী লীগ আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, মানে পদ্ধতিগত লুটপাটের শিকার আমরা হচ্ছি। বের হতে পারবো আমি বিশ্বাস করি যে এই যেই আইনের মাধ্যমে তাদেরকে যে ইন্ডিমনিটি দেওয়া হয়েছে, সেই আইনটি আগামী সংসদে এই আইনগুলি বাতিল করতে হবে। এবং বাতিল না করলে তো জনগণের টাকা, অবশ্যই জনগণের টাকা বছরের পর বছর এভাবে আপনি এই দেশের কিছু অলিগার্ককে আপনি দিতে পারেন না।